একটা নয় দুটো নয়, চারটে ভিডিওতে ক্লেম দিয়ে রেখেছে। ফার্স্ট একটা ভিডিওতে আমার ক্লেম এসেছিল, সুনীল সিং নামে আমাকে ক্লেম দিয়েছিল। এখন দেখো চারটে ভিডিওতে কিন্তু ক্লেম এসেছে। 20 তারিখে ক্লেম এসছে, আমি কিন্তু ফলো করিনি। কোথায় গেলে দেখতে পেয়েছি তোমাদের আমি পুরো ডিটেলসটা বলছি। দেখো, প্রথমেই তোমাদেরকে বলবো, যখন দেখবি তোমাদের রিচটা একদম ডাউন হয়ে গেছে, যখন তোমরা দেখবি এই যে নিডস রিভিউতে, তারপরে সাপোর্ট ইনবক্সে, তারপরে মনিটাইজেশন রেকমেন্ডেশনে গিয়েও যখন দেখবে কোনো ইস্যু নেই, সবকিছুই ঠিক আছে, তখন কিন্তু অবশ্যই তুমি এই যে কন্টেন্ট প্রোটেকশনটা আছে সেখানে গিয়ে দেখবে যে প্রোটেকশন অপশনটা আছে, সেখানে কোনো ক্লেম এসছে কিনা। আমার চারটে ক্লেম এসছে 20 তারিখে, আমি জাস্ট জানি না। সেই জন্য একদম রিচ এঙ্গেজমেন্ট কিন্তু পুরোপুরি ডাউন হয়ে গেছিল। দেখো, তোমাদেরকে বলবো, যারা ক্লেম দিচ্ছ না, অনেক আগেও কিন্তু তোমরা ক্লেম দিচ্ছ, আমি কিন্তু জানি কিভাবে নিজের ভিডিওগুলোকে ফেরত আনতে হয়, কারণ আমার রাইট ম্যানেজার আছে। আমি কিন্তু আমার অরিজিনাল কন্টেন্ট গুলো প্রোটেক্ট করতে পারি। যতই ক্লেম করো আর যতই স্ট্রাইক দাও, আমি কিন্তু ফেরত আনতে পারি। আমার কম ফলোয়ার হলে তাতে কি হবে, আমি কিন্তু জানি অনেক কিছু। তাই জাদু এখনই থেমে যাও। চলো, এইসব কথা বাদ দাও, আমি কিভাবে নিজের ক্লেম গুলোকে তুললাম, অরিজিনাল ভিডিও আনলাম। চারটে ক্লেমটা কিন্তু খুব একটা মানে সহজ ব্যাপার না। চারটে ভিডিওতে ক্লেম দিয়েছে মানে আমার কিন্তু মনিটাইজেশন কদিন পরে কিন্তু সাসপেন্ড হয়ে যেত যদি না আমি চেক করতাম। আমার খালি ডাউট হচ্ছে কেন এত রিচ কম, যেইটুখানি লাইক কমেন্ট সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও তো ইস্যু আছে, সব যদি ঠিক থাকে তার সত্ত্বেও কেন এত প্রবলেম হচ্ছে। যখন এই কন্টেন্ট প্রোটেকশনে গিয়ে চেক করলাম, মানে 20 তারিখে এসে গেছে। আজকে ভিডিও করছি 24 তারিখ, 20 তারিখে কিন্তু ক্লেমটা এসে গেছে। আমি রিভিউ করিনি। আমি কিন্তু একটা ফার্স্ট ভিডিও একটা তোমাদের দেখেছিলাম, সুনীল সিং যখন আমাকে রিপোর্ট করেছিল, আমি সঙ্গে সঙ্গে সেটা মানে আমার মানে ফোনটা অন ছিল বলে ক্লেমটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি রিভিউ করেছিলাম। কিন্তু এটা যখন 4 দিন হয়ে গেছে, তখন কিন্তু রিভিউ অপশনটা চলে, কিন্তু সমস্যা হবে না। আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে কিন্তু আমি সেটাকে আমি মানে নিজের ভিডিওটাকে ফেরত আনলাম। সবার আগে বলবো, নতুনদের মাঝে প্লিজ ভিডিওটা ছড়িয়ে দিও, নতুনদের কিন্তু অনেক উপকার হবে। তোমরা কি করো বলো তো, তোমরা যাদের কোনো কন্টেন্টের মাথা মুন্ডু নেই তাদের কিন্তু তুমি তোমরা কন্টেন্ট গুলোকে ছড়িয়ে দাও, কিন্তু যেটা উপকার আসে মানুষের সেটা কিন্তু তোমরা ছড়াও না, জাস্ট বাদ দাও। চলো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটাকে। চলো, স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো। দেখো, আমার কিন্তু চারটে ভিডিওতে যে এসছে ক্লেম, আমি কিন্তু প্রথমে জানতাম না। তারপরে দেখো, জাস্ট তোমাদের আমি ছোট ছোট ক্লিপ কেটে কেটে দেখাবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখো, এটার মধ্যে টাচ করার পর দেখতেই পাচ্ছ যে ক্লেম গুলো দেখা যাচ্ছে। এই ক্লেম গুলো দেখার পর দেখো ওপরে একদম উপরের দিকে রয়েছে, দেখো ভিউ ডিটেলস। এটা যদি আমি আগে প্রথমেই যদি এটাকে আমি ক্লেম করতাম না, তাহলে রিভিউ অপশনটা পেতাম। যেহেতু এটা 4 দিন হয়ে গেছে, তাই এটার মধ্যে কিন্তু রিভিউ অপশনটা নেই, ভিউ ডিটেলস আছে। কেন? এটা কিন্তু ফেসবুক যে কোনো সময় আমার ভিডিওটাকে কিন্তু ডিলিট করে দিতে পারে, কারণ ওনারশিপ দেখতে পাচ্ছ 2-3টে ওনারশিপ চেয়ে রেখে দিয়েছে। সেই জন্য যখন মুহূর্তে আমার, কেন এটা কন্টেন্ট প্রোটেকশন করা ছিল, কিন্তু ফেসবুক লিখেই দিচ্ছে যে এটা প্রোটেক্টেড করা নেই। চলো, কি করতে হবে, ফার্স্টে কি করতে হবে, যে ভিউ ডিটেলসটা আছে ওখানটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো একসেপ্ট আছে আর ডিসপিউট আছে। কখনোই একসেপ্ট করবে না, ডিসপিউট অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো দুটো বক্স মতন আছে, দেখো দুটো বক্স মতন আছে। এই দুটো বক্সের মধ্যে ক্লিক করবে, যে যেটা থেকে তোমাকে ক্লেম দিয়েছে, যে কতটা তুমি কপি করেছো না করেছো ক্লেম দিয়েছে, ওইটার মধ্যে টিক মার্ক দিয়ে তোমাকে দেখো যখনই এই যে লেখাটা আসবে তোমাকে ইমেল নাম্বারটা দিতে হবে। ইমেল নাম্বারটা মানে তুমি যেটা দিয়ে তোমার ফেসবুকটা লগ ইন করেছো, এই ইমেল নাম্বারটা দিতে হবে। তারপরে তোমাকে এই লেখাটা জাস্ট কপি করে তোমরা দিয়ে দেবে। আমি জাস্ট টাইপ করেছি, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এটাকে কপি করার জন্য বললাম। আর যদি তোমরা পারো স্ক্রিনশট তুলে নিও, আর যদি মনে হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে বলো, আমি কিন্তু পিন কমেন্টে দিয়ে দেবো। তাই সবাই আগে বলো ভিডিওটাকে একটু সেভ করে নেবে, কারণ পরবর্তীকালে যদি তোমাদের সমস্যা হয় কিন্তু তোমরাই কিন্তু সলভ করতে পারবে। চলো, দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রুফ সমেত দেখাচ্ছি। দেখো, এটাকে যখনই আমি লিখে না সাবমিট করলাম, দেখো আমি একটু কেটে কেটে ক্লিক করে দেখাচ্ছি, ভিডিওটা ভীষণ বড় হবে। যখন এই যে সব লিখে নিয়ে দেখো সাবমিট করলাম, জাস্ট দেখো সঙ্গে সঙ্গে দেখো রিফ্রেশ করতেই দেখো আমার কিন্তু কন্টেন্টটা ফেরত চলে এলো। এইরকম ভাবেই কিন্তু আমি চারটেতেই আমি কিন্তু বসে বসে এই একই লেখাটাই, যে লেখাটা দেখতে পাচ্ছ, এই একই লেখাটাই কিন্তু মানে লিখে লিখে কিন্তু সাবমিট করছি। তোমরা কিন্তু এই লেখাটাই সাবমিট করবে। যদি তোমরা পারো আলাদাভাবে লিখতে পারো, কিন্তু আমি এই লেখাটা লিখেই সাবমিট করতে কিন্তু আমার সব কন্টেন্ট গুলো থেকে ক্লেম সঙ্গে সঙ্গে তুলে দিয়েছি।